মোফাক্কারুল ইসলাম কে তৃণমূল কি দায় ঝেড়ে দিতে চাইছে? বলছে মিমের লোকজন। মুখ্যমন্ত্রী বলছে সাবিনা ইয়াসমিন কি করছিল? আমাদের সিআইডি অ্যারেস্ট করেছে। আমি ফটো ছেড়ে দেবো, দেখবেন সাবিনা ইয়াসমিন রান্না করছিল, খুন্তি নাড়ছিল, তাতে ওদেরকে হ্যাকেল করা যায়? আমার তো ডকুমেন্টস আছে। সব অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি কনস্টিটিউশনাল ফোর্সের একদম কম্বিনেশন হয়েছে। একে র্যাডিক্যাল ফোর্স বলা যেতে পারে। যেমন বাংলাদেশে জামাত এবং তার যে অ্যালাইড ফোর্স, একইভাবে এখানে টিএমসি, মিম এবং অ্যালাইড ফোর্স, যারা দেশের সংবিধানকে মানে না, যারা আইন শৃঙ্খলাকে মানে না, যারা সীমাহীন তোষণের রাজনীতি করে এবং গায়ের জোরে সবকিছু দখল করতে চায়, ভয় দেখিয়ে সন্ত্রস্ত করতে চায় মানুষকে। মমতা ব্যানার্জি বলছেন যে রাষ্ট্রপতি শাসনটাই বিজেপির আসল উদ্দেশ্য, তারা ওটাই করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না না, উনি মনে প্রাণে রাষ্ট্রপতি শাসন চাইছেন, আর আমরা বলছি উনি মুখ্যমন্ত্রী নামটা লেখা থাকুক, উনার কাছ থেকে পুলিশ পুরো আইন শৃঙ্খলাটা কেটে নিক। 355 তো করতে প্রভিশন আছে, ইলেকশন কমিশন চাইলে করতে পারে। 311 করতে পারে ইলেকশন কমিশন। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ডেন্টদের থানা ইনচার্জ করে দিক না, চিহ্নিত থানাগুলোতে যেখানে এই সব কাণ্ড কারখানা হচ্ছে করে দিলেই ঝামেলা মিটে যাবে। এবং এনআইএ কেসটা নিয়েছে, আমার বিশ্বাস বেলডাঙ্গাতে যেমন ভয়ে ছিটিয়ে গেছে, সুজাপুর, কালিয়াচক ওই এলাকাতেও ভয় ছিটিয়ে যাবে, সময়ের অপেক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ব্যঙ্গ করে মোটা ভাই বলে বিদ্রূপ করেছেন, প্রতিদিনই বলছেন, কুরুচিকর মন্তব্য করছেন, কি বলবেন এই যে এই ধরনের বিষয়? প্রথম কথা হচ্ছে, উনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন, এই ভাষা নয় মানে জেনে করছেন অথবা মানে না জেনে করছেন। মূল উদ্দেশ্য হচ্ছে অমিত শাহজি বেঙ্গল বিজেপিকে জেতানোর জন্য বা বেঙ্গলে পরিবর্তন আনার জন্য তিনি যে সিরিয়াসলি এফোর্টস দিচ্ছেন, এটা ওনার কাছে সমস্যা তৈরি হচ্ছে। উনি যে আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, এতে উনি ভয় পাচ্ছেন যে উনার যত রকম ষড়যন্ত্র এবং তন্ত্র তাকে ভেদ করে দিতে পারে অমিত শাহজির তার যে অভিজ্ঞতা, বিচক্ষণতা, প্রাজ্ঞতা, এটা দিয়ে তিনি ভেদ করতে পারেন। আর কালকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপি তথা আমাকে জেতানোর জন্য তিনি কালকে যেভাবে তার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, তিনি সংক্ষিপ্ত ভাষণে যেভাবে ভবানীপুর চেয়ে নিয়েছেন, ভবানীপুর বিজেপির জন্য চেয়ে না মানে তো মমতা ব্যানার্জির আবার ডিফিট। এই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহজিকে আক্রমণ করছেন এবং আমার বিশ্বাস গতকাল থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি ঘুমাতে পারেনি, শুধু অমিত শাহকেই স্বপ্নে দেখছেন আর বিড়বিড় করছেন। কারণ অমিত শাহজি বলেছেন যে 15 দিন আমি বাংলাতে থাকি। যন্ত্রণার নামটা অমিত শাহজি, এটাই কারণ, আর অন্য কোনো কারণ। যে গন্ডগোল হলো তাতে লালবাজার থেকে দুজন টিসি পদমর্যাদার অফিসারের কাছে কৈফিয়ত তলব করা কি কৈফিয়ত করে কি হবে? তিনটে ওদেরকে সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনো রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে, এখনো রূপেশ কুমার, মনোজ বার্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। রাজ্য পুলিশকে ডিজিপি এবং এডিজি এলো সহ অনেকে চেষ্টা করছেন কিছুটা বের করে আনার, কিন্তু আমি উনাকে দোষারোপ করব না। কিন্তু আমার কোথাও মনে হয়েছে অজয় নান্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার, যার উপর ইলেকশন কমিশন আস্থা রেখেছেন,
তিনি কোথাও না কোথাও সমঝোতা করে চলার চেষ্টা করছেন। এই সমঝোতা করতে যাওয়ারই কাল ফল হাতে নাতে পেয়েছেন। বা আপনারা জানেন না, ভবানীপুরের বিজেপির একাধিক কার্যকর্তাকে 107-এরও নোটিশ দিয়েছে। বিভিন্ন এরা এগুলো করছে, কিন্তু আমাদের লোকরা ভয় পাওয়ার ব্যাপার নেই। আর আমি তো ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি খুব লফুল্লি ইলেকশন কমিশনের রুলস এবং তাদের যে ডাইরেকশন গাইডলাইন মেনে আমি কিন্তু এখানে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। আপনি 29 তারিখ ভোটের দিনও দেখবেন আমাকে, 4 তারিখ গণনার দিনও দেখবেন। মানুষ যা করবে সেটা মেনে নিতে সকলকে হবে। আমি অন্যভাবে যে নির্বাচন মমতা ব্যানার্জি এতদিন করে এসছে সেটা আমি পশ্চিমবাংলা তো করতে দেবই না, ভবানীপুরেও করতে দেবো না। রাজু সাহানি বিজেপিতে হালি শহরে লোকাল নেতৃত্ব, লোকাল প্রার্থী তারা যেটা করবেন তারাই সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আমার আলাদা করে মন্তব্য নেই। আপনাকে পরিষ্কার কথা বলি, প্রার্থীরা জেতার জন্য, তাদের ভোট ব্যাংকে বৃদ্ধি করার জন্য স্থানীয় স্তরে কিছু কিছু সিদ্ধান্ত নিজেরা নেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা সংগঠনকেও যেমন গুরুদায়িত্ব দিয়ে রেখেছি, প্রার্থীদেরও কিছু কিছু, ধরুন আমি জানি লোকটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, লোকটার বিরুদ্ধে গুরুতর কোনো সাম্প্রদায়িকতা বা দুর্নীতির অভিযোগ নেই। সেই লোকটাকে তৃণমূল কংগ্রেস ছেঁটে দিয়েছে, বসিয়ে দিয়েছে ভবানীপুরের বাসিন্দা। তার বাড়িতে যদি আমি ভোট চাইতে যাই, বিজেপির নেতৃত্বরা কখনোই আমাকে কৈফত চাইবেন না যে কেন উনি ওখানে গেছিলেন। বিজেপি করার মজাটাই আলাদা। যারা জানে না তারা জানেন, মানে এ সম্পর্কে একটা আইডিয়া নেই। কোনো বিরোধী দলের লোক যদি কারোর বাড়ির অনুষ্ঠানে, ধর্মীয়, সামাজিক, পারিবারিক অনুষ্ঠানে ডাকে, সেখানেও বিজেপির কোনো স্তরের নেতাকে কারোর অনুমতি নিয়ে যেতে হয় না। তৃণমূলে থাকা মানে আমি ছিলাম দম বন্ধ করা অবস্থা। দলের নেতাদের কেউ হোয়াটসঅ্যাপ কল এবং ফেস টাইমে কথা বলতে হয়। ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধিকে হোয়াটসঅ্যাপ কল বা ফেস টাইম, আইফোন তো খুব কস্টলি, কথা বলতে হয় না। যেটা পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদেরও নিজেদের মধ্যে যে কথাবার্তা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অত্যাচারের কথা তারা নিজেরা আলোচনা করেন, সেই আলোচনাও কিন্তু তারা আইফোনে করেন। তারা নিজেদের মধ্যে কথোপকথনে দেখবেন অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম সবসময় আইফোনে ফেস টাইমে নিজেদের মধ্যে কথাবার্তা বলে। এটা শুধু দুটো উদাহরণ দিলাম। এটা সবার এক্সেপশন সুব্রত বক্সি, তিনি ছোট ফোন এখনো ব্যবহার করেন, সেই জন্য উনি ঘাড় ধাক্কা খেয়েছেন। রাজ্যসভা থেকে উনাকে স্বেচ্ছা নির্বাচনে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি। প্রয়োজন নেই এখন, সেই জায়গায় এখন বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিকদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই উনি একমাত্র আমার জানা যে ছোট ফোন ব্যবহার করেন এবং নর্মাল ফোনেই কথাবার্তা বলেন, বাকি কেউ বলেন। এই পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আমরা সিপিএম এর সময় মনে করতাম যে সবটাই ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। সিপিএম এর ছেঁড়া চটিতে এইভাবে পা গলিয়ে এই চটিটাকে আরো একটু দীর্ঘায়িত করার কাজটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বহরমপুরে তৃণমূল প্রার্থী নারুগোপাল ইন্টারভিউ হয়ে যাচ্ছে, বহরমপুরে তৃণমূল বাইট হচ্ছে না। নারুগোপাল মুখার্জি তিনি বলছেন মহিলাদের জন্য আলাদা ভাতা আবার চালু তো করা ওর জামানত যাবে, ওখানে বিজেপি সুব্রত মৈত্র জিতবে, ওখানে সনাতনীদের ভোট 80%-এর বেশি। বহরমপুর মুর্শিদাবাদের রাজধানী, সেখানকার সনাতন সমাজ বেলনাগা দেখার পরে, শক্তিপুর দেখার পরে, ধুলিয়ান শামসরগঞ্জ দেখার পরে তারা কি পদ্মফুলের বাইরে ভোট দেবেন নাকি? তারা তো বাঁচতে চায়, সেই জন্য বিজেপিকে চায়। ওখানে অন্য কিছু হবে না। ওখান থেকে 10 কিলোমিটার দূরে শক্তিপুরে হয়েছে 2 বছর আগে, ওখান থেকে 12 কিলোমিটার দূরে বেলডাঙ্গাতে হয়েছে কদিন ধরে, আপনাদেরও পিটিয়েছে যারা সারাদিন পিসি করেন। মহিলা সাংবাদিকও ছাড় পায়নি। ওখান থেকে 60 কিলোমিটার দূরে ধুলিয়ান শামসেরগঞ্জ হয়েছে, 10টা হিন্দু গ্রাম ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এরপরেও কি আপনি ভাবেন বহরমপুরের সনাতনীরা, রাষ্ট্রবাদীরা তারা অন্য কোথাও ভোট দেবে? তাদের কাছে প্রার্থী ফ্যাক্টর না, তারা পদ্মফুলে ভোট দেবেন, কারণ পদ্মফুলই
বহরমপুরের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পারবে, অন্য কেউ সুরক্ষা দিতে পারবে না, এটা ওখানকার লোকেরা জানে। সাঁইথিয়াতে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা। কেন্দ্রীয় বাহিনী জওয়ানের উপরে হামলা করা হচ্ছে এবং বোমাবাজি পর্যন্ত হয়েছে, এরকমও রিপোর্ট রয়েছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা নিরাপত্তার দায়িত্বে এসছে তাদের ইলেকশন কমিশনের স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত এবং ওখানে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে যারা লিড করছিলেন পুলিশের লোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, সাসপেন্ড করা শুরু করা উচিত। এবং এই ধরনের ঘটনা ঘটলে বিদেশি শক্তির হাত আছে কিনা দেখার জন্য এনআইএ বা সিবিআই দিয়ে দেওয়া উচিত। এবং ইলেকশন কমিশন যেটা করেছে সুজাপুরের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রেও করা উচিত। ভবানীপুরের ক্ষেত্রে যেটা করেছে এটাও আমি ওয়েলকাম করে বলবো, শুধু শোকজ করলে হবে না, ক্ষমা করে দিলে হবে না, সাসপেন্ড করা উচিত। এবং সিপিকে শক্ত করার জন্য, তার মেরুদণ্ডটাকে সোজা করার জন্য, রূপেশ কুমারদের খপ্পর থেকে তাকে বের করানোর জন্য ইলেকশন কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া। দিদিরা আপনারা সব খেয়ে যাবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জগন্নাথ। সমবেত দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, এই মাঠে আমি কিছুদিন আগে এসেছি সহস্র গ্রন্থে গীতা পাঠে। পুনরায় আজকে মিলিত হলাম নারায়ণগড় বিধানসভার ভারতীয় জনতা পার্টির যে পরিবার আছে, অর্থাৎ বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, শক্তি কেন্দ্রের ত্রিদেব, মন্ডল মোর্চা সক্রিয় সদস্য এবং আমাদের যারা ভারতীয় জনতা পার্টিকে তিলে তিলে তিলোত্তমা করেছেন, আমাদের প্রবীণ এবং সমস্ত বিশিষ্ট কার্যকর্তাদের সম্মেলনে। এই কর্মসূচি মূলত আগামীকাল হাজার হাজার মানুষকে নিয়ে খড়গপুরে 7টি বিধানসভার মনোনয়নপত্র পেশের মিছিল হবে, যেখানে দিলীপ দা, রমা ভাই, অজিত বাবু, ভদ্র হেমব্রমের সাথে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং আমি উপস্থিত থাকব। এবং এই কর্মসূচি আমাদের কিছুদিনের মধ্যেই জাতীয় স্তরের নেতা, আমাদের প্রধান নেতারা বেল্লা, নারায়ণগড়, মকরামপুরের পুণ্যভূমিতে তারা আসবেন। তারও শঙ্খনাদ এই সভা থেকে আমরা করব। এবং সর্বোপরি 23শে এপ্রিলের নির্বাচনে আমরা মাত্র 2100 ভোটে গতবারে হেরেছিলাম, এবারে আমরা 21,000 ভোটে নারায়ণগড় আসন পদ্ম ফুটিয়ে মোদীজির হাতে তুলে দেব। আমি প্রথমেই মান্যবর জেলা সভাপতি সমিত মন্ডল মহোদয়কে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা এবং যথাযথ সম্মান জ্ঞাপন করি। আমাদের মধ্যে জেলা প্রবাসী, আমাদের উড়িষ্যার বিজেপির অন্যতম নেতা, আমাদের আদিবাসী সমাজের নেতা বিশ্বেশ্বর টুডুজি আছেন, তাকেও আমি আমার অন্তর থেকে জোহার জ্ঞাপন করি। আমাদের মধ্যে গত নির্বাচনে লড়াই করেছিলেন, মাত্র 2100 ভোটে হেরে গেছিলেন এবং গত 5 বছর আপনাদের সঙ্গে থেকে লড়াই করেছেন। দল তাকে পুনর্বার মনোনয়ন দিয়েছেন। সমস্ত মন্ডল সভাপতিরা, জেলা সভাপতি তাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছেন। শিক্ষক রমা প্রসাদ গিরি, তাকেও আমি শুভেচ্ছা এবং আগাম অভিনন্দন জানাই। আমাদের জেলার জিএস দেবগোপাল ভাই রয়েছেন, আমাদের প্রবাসী কার্যকর্তা দিল্লি থেকে এসেছেন, আমাদের मैं मेरा दिल से उनको आभार प्रकट करता हूं। আমাদের মধ্যে বিধানসভার কনভেনার প্রদীপ সামন্ত, সঞ্চালক সমীরণ
বাড়ই, ইলেকশন এজেন্ট রামলাল জানা এবং আমাদের মন্ডল সভাপতি বৃন্দ সত্যজিৎ দে, গৌতম পালুই, গৌতম খাটুয়া এবং কৃষ্ণপ্রসাদ রায়, ক্ষিতীশ তোহারি, কানাইলাল দাস, শ্যামলাল ঘোষ, অনিমেষ পাহাড়ি, তপন কৈলা, রমারঞ্জন দাস, যুব মোর্চার সভাপতি উমা শঙ্কর সহ সমস্ত, সুভাষিস মহাপাত্র সহ সম্মানিত মঞ্চ। আমি একটু আগে দাঁতনে অজিত বাবুর সমর্থনে আমাদের দেবতুল্য কার্যকর্তা সম্মেলনে গেছিলাম, যা কার্যত একটি ছোটখাটো জনসভাতে পরিণত হয়েছিল। সেখানে বক্তব্যের শুরুতে আমি দুটো কথা বলেছি। আপনারা আমাকে আমার ছাত্রাবস্থা থেকে চেনেন, বর্ষিয়ান লোকেরা। কখনো কলেজের গেটে লড়াইতে দেখেছেন, কখনো সমবায় আন্দোলনে দেখেছেন, কখনো 34 বছরে বাম শাসনের অত্যাচারের বিরুদ্ধে লড়তে দেখেছেন, কখনো নন্দীগ্রাম বা জঙ্গলমহলের নেতাই গ্রামের লড়াইতে দেখেছেন। আমি আশা করব আমার দেবতুল্য কার্যকর্তারা আমাকে বিশ্বাস করেন, আমার কাজকে সমর্থন করেন। আমি দুটো কমিটমেন্ট আপনাদের দিচ্ছি। নারায়ণগড়ে কত ভোটে জিতবেন, কিভাবে জিতবেন, আপনাদের দায়িত্ব। আপনাদের বলা সাজে দুটো কথা আমি বলতে পারি। এক হলো 4 তারিখে দুপুর বেলা